ট্রাম্পের ২০ দফায় একমত হলো হামাস ও ইসরায়েল। বন্ধ ও মুক্তি সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে তারা। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। খুব শিগগিরই সবকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে। এছাড়া হামাস ও ইসরায়েলের মধ্যকার সমঝোতার বিষয়ে মধ্যস্থতাকারী কাতার পরে আরও বিস্তারিত জানাবে বলে বলা হয়েছে। এর আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধবিরতি আলোচনায় আলোচকেরা একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। চুক্তি হলে সেটার ঘোষণা দেওয়ার জন্য মিশরে যাবেন তিনি। হোয়াইট হাউস জানায়, ওয়াশিংটনের একটি মেডিকেল সেন্টারে শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর আগামী শনি অথবা রোববার নাগাদ তিনি মিশরে যেতে পারেন। এদিকে যুদ্ধবিরতি পরিকল্পনায় দুই পক্ষের সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এটা ইসরায়েলের জন্য একটি দারুণ দিন। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা এ পরিকল্পনার অনুমোদন দিতে পারে। সেই সঙ্গে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু। এর আগে গত মাসে ডোনাল্ড ট্রাম্প নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এরপর ইসরায়েল ও হামাস দুই পক্ষই ট্রাম্পের পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেয়। এরই প্রেক্ষিতে গত সোমবার মিশরের পর্যটন শহর শারম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। চলমান আলোচনায় অংশ নিয়েছেন কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাম্পের ২০ দফা যাতে দুই পক্ষ মেনে নেয় সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বিরতির আহ্বান এবং সেখানে হামাসের হাতে থাকা ৪৮ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে ২০ জন জীবিত আছে। বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের অনেককেই মুক্তি দেওয়া হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ ঘটনায় ১২১৯ জন নিহত হন। করা হয়েছিল ২৫১ জনকে। এর মধ্যে ২৫ জন নেই বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সেদিন থেকেই সহিংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ২ বছরে ইসরায়েলের অন্তত ৬৭,১৭৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা ২০,১৭৯।